আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে এসআইআর নিয়ে খুব গরম আবহাওয়া পশ্চিমবঙ্গে চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কথাবার্তা বলে যাচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গলের শাসকের ক্ষমতাতে আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এরা বিজেপির বিরোধিতা করছে এবং স্বাভাবিকভাবেই এসআইআরেরও বিরোধিতা করছে। তো এইভাবে চলছে। তো এরই মাঝে দেখলাম মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ অর্থাৎ ইলেকশন কমিশনার, তার যে ওয়েবসাইট, সেখানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যে সংশোধন কর্মসূচি 2026, সেখানে সেই রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। অতি অবশ্যই ভাবলাম আপনাদের সামনে তুলে ধরা যাক, আপনাদের হয়তো কাজে লাগবে। তো এখানে কয়েকটা জিনিস এসআইআর নিয়ে বলা আছে, যেগুলো হচ্ছে আমি কিছু বলতে চাই, যেটা হলো যে এসআইআর নিয়ে অযথা টেনশন করবেন না বা বিভ্রান্তি করবেন না। গভর্নমেন্টের যে রুলস আছে, গভর্নমেন্টের যে পলিসি আছে, সেগুলো মেনে চলুন, সুন্দরভাবে হয়ে যাবে। কেউ নাম বাদ যাওয়া বা কাউকে ভয় দেখানো, এভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সাধ্য সিদ্ধির জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালাচ্ছে। একটা কথাই বলবো আপনাদেরকে, গুজবে কান দেবেন না। তো প্রথমেই দেখুন, এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ যে ফর্মগুলো আপনাদেরকে, যে সমস্ত অফিসাররা আসবেন, তারা প্রত্যেক ঘরে ঘরে ফর্ম দেওয়ার পর দুটো করে প্রত্যেক মানুষ পিছু বা মাথা পিছু দুটো করে ফর্ম থাকবে। তো দুটো ফর্ম আপনাদেরকে দেওয়া হবে এবং সেগুলো ফিল আপ করার পর সেগুলো আপনাদেরকে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে তাও আপনাদেরকে সবই বলছি। নেক্সট পয়েন্টে লেখা আছে 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যারা স্থায়ীভাবে বাইরে আছেন, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা তাদের হয়ে বিএলও এর কাছে ফর্ম জমা করতে পারবেন। সেক্ষেত্রে পরিবারের সদস্যের পুরো নাম এবং ভোটারের সঙ্গে তার যেটা সম্পর্ক সেটা লিখতে হবে। অর্থাৎ এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা আছে, যারা কাজের সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে আছেন, তো সেই সমস্ত তারা কি করবেন, তারা তাদের বাড়িতে যে সমস্ত লোকজন আছেন প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18+, তারা সেই ফর্ম কালেক্ট করে তারা জমা দিতে পারবেন এবং তার হয়ে সেই যিনি বাইরে আছেন তার হয়ে তার বাড়ির অন্য সদস্য সিগনেচার করে তার যে সম্পর্ক সেটা মেনশন করে সেই ফর্ম তিনি জমা দিতে পারবেন। অনলাইনেও ECINET অথবা যে অ্যাপ আছে এবং voters.eci.gov.in এর মাধ্যমে এই যে ফর্মটা আছে, এই ফর্ম জমা করা যাবে। তো এত শতর মধ্যে আপনারা যদি না যেতে চান, তাহলে আপনাদের বাড়িতে যারা ফর্ম ডিস্ট্রিবিউট করে গেছে, আপনারা ফর্ম ফিল আপ করে রাখবেন। দুটো ছবি লাগবে, একটা ফর্মে একটা করে ছবি আছে, দুটো ফর্মে দুটো ছবি অবশ্যই চিটিয়ে রাখবেন আপনাদেরকে, তাহলে আর কোনো রকম টেনশন নিতে হবে না। তো এখানে বাড়ি বাড়ি গিয়ে যে গণনা পর্ব আছে সেটা চলবে 4 নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ, অর্থাৎ 1 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে গণনা পর্ব চলবে। সেকেন্ড আছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, সেটা হবে 9 ডিসেম্বর মাসের 9 তারিখ। তারপর দাবি ও আপত্তির সময়কাল, অর্থাৎ আপনাদের কোনো রকম অসুবিধা থাকলে বা কোনো আপত্তি থাকলে, কোনো রকম কারেকশন যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত পরবর্তী যে 2026-এ আছে সেই সময় আপনাদেরকে দেওয়া হবে। এবং নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ যেটা আছে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি। তারপর আছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7ই ফেব্রুয়ারি। এবং বিএলএরা কী করবেন এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। 4 নভেম্বর থেকে আপনার 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার বাড়িতে ওনারা সবাই যাবেন। আপনাদেরকে 2 কপি ফর্ম, গণনা ফর্ম তারা দেবেন পূরণ করার জন্য। ফর্ম পূরণে আপনাদেরকে তারা সাহায্য করবেন, যাবতীয় রকমের কিভাবে কি লিখতে হবে না হবে ওনারা সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবেন। নেক্সট আছে আপনার সই করা বা পূরণ করা গণনা ফর্ম যেটা আছে সেটা ওনারাই সংগ্রহ করবেন এবং আপনাদেরকে একটা রসিদ প্রদান করবেন, অর্থাৎ রিসিপ্ট কপি যেটা বলা হচ্ছে সেটা আপনারা পেয়ে যাবেন। এবং আপনাকে কি করতে হবে সেটাও এখানে মেনশন করা আছে। প্রথম আছে ফর্মটি উভয় কপি, দুটো যে কপি থাকবে সেটা আপনাদেরকে পূরণ করতে হবে। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি অবশ্যই আটকাবেন, এমন না যে 10-20 বছর পুরনো ছবি, সেটা আপনাকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে, সেজন্য রিসেন্ট ছবি আটকাবেন। ফর্ম আপলোড করা সম্পর্কিত যে কোনো রকমের সাহায্যের জন্য বিএলওর সাথে যোগাযোগ করবেন। তাদের যে ফোন নাম্বার দেখুন ফর্মের উপরে দেওয়া আছে, যে কোনো রকমের সুযোগ সুবিধা বা কোনো রকম সমস্যা হলে সেটা আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এবং বিএলও এর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ অবশ্যই নেবেন। এবং যদি কোনো রকম হেল্পলাইনের প্রয়োজন হয়, যে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে গভর্নমেন্টের যে হেল্পলাইন আছে 1950, সেখানে 1950, সেখানে ফোন করে জানতে পারেন। এবং বিস্তারিত জানতে ওয়েবসাইটও আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত যে ইনফরমেশন আপনাদেরকে দিলাম, এগুলো গভর্নমেন্টের তরফ থেকে সার্কুলেট করা হয়েছে। এছাড়া বিভিন্ন মানুষের অনেক প্রশ্ন রয়েছে যে এই ফর্ম কীভাবে ফিল আপ করা হবে। অনেকে অনেক রকমভাবে ফর্ম ফিল আপ করতে তারা পারছেন না। তো সেক্ষেত্রে আমি নিশ্চিত করেছি, আমি ঠিক করেছি যে কালকে একটা ভিডিও এই রিলেটেড যে কীভাবে ফর্ম ফিল আপ করা হবে, লাইভ আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে
দেখাবো বা কী কী প্রসেসে করা হয়, কোন কোন জায়গায় কোন কোন ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।